আপনি যদি ইসলামের দৃষ্টিভঙ্গি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামিক প্রেরণা বা দৃষ্টিভঙ্গি, আপনি যদি এ বিষয়ে আর কিছু কথা বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। এটি একটি মৌলিক বিষয়, আর এটাকে অ্যাড্রেস করা উচিত, কারণ জাতি জানা দরকার। বঙ্গবন্ধুর সঙ্গে পরিচিত হয়েছি পাকিস্তান আমলেই, যখন প্রেসিডেন্ট আইয়ুবের বিরুদ্ধে আন্দোলন হয় এবং জিনা সাহেবের রাহিমাহুল্লাহ তার বোন ফাতেমা জিনা উনি তখন পূর্ব পাকিস্তানে আসলেন। তখন তিনি ঢাকাতে ট্রেনে উঠলেন, সঙ্গে বঙ্গবন্ধু দুইজন যাচ্ছেন চিটাগং। প্রতিমধ্যে তিনি পথসভা করবেন। আমি তখন ছাত্র, নরসিংদী মাদ্রাসায় ছাত্র, তখন ইয়েতে ফাজিলে পড়িত। নরসিংদী রেল স্টেশনে ট্রেন থামলো, আমরা জানলাম যে এখানে থামবে। তো বঙ্গবন্ধু এখানে আসবেন না আমরা জানতাম না, ফাতেমা জিনা। তা আমরা স্টেশনে গিয়ে সব ভর্তি ছাত্ররা ফাতেমা জিনাকে দেখবো। তো যখন তার কম্পার্টমেন্টের কাছাকাছি হয়েছি, তখন দেখি গাড়ি থেকে কম্পার্টমেন্টে বঙ্গবন্ধু বেরিয়ে আসলো। লম্বা চূড়া মানুষ, উল্টানো চুল, তারপরে পাঞ্জাবি আর পরনে পায়জামা, লম্বা চূড়া সুঠাম দেখি, লম্বা চূড়া ব্যক্তি নামলেন। এখন মানুষ যেভাবে ঝাঁপাইতেছে, ফাতেমা জিনা কিন্তু নামেন নেই, উনি দরজায় রেলিং ধরে দাঁড়িয়ে আছেন, আর বঙ্গবন্ধু নিচে নামলেন। তো উনি যে বক্তৃতা করবেন, বক্তৃতা কেমন করবেন, যেইভাবে ঝাঁপিয়ে পড়তেছে, তা আমি তখন এইভাবে দাঁড়াইলাম, উনি ঠিক আমার সামনে এইভাবে আড়াল দিয়ে দাঁড়াইছে। আমি একটু মোটামুটি লম্বা, যদিও অত লম্বা না, মোটামুটি। এই আলহামদুলিল্লাহ কেউ ওনাকে ডিস্টার্ব করতে পারে নাই। উনি বক্তৃতা করলেন, তখন ওনার কাছ থেকে দেখলাম যে কেমন বক্তৃতা করলেন, গরম গরম কথা বললেন এবং দাড়ি কমা, মাশাআল্লাহ বক্তৃতা করলেন। ফাতেমা জিনা পরে উর্দুতে বক্তৃতা করলেন, তর্জমা কে করলেন আমার মনে নাই। তো যেই হোক, এই ছিল প্রথম সাক্ষাৎ। দ্বিতীয় সাক্ষাৎ হয়েছে তখন বাংলাদেশ হয়ে গেছে। তো ঈদের নামাজ পড়ব কোথায়, তখন আবাহনীর মাঠে ঈদের নামাজ পড়তে গেলাম। তখন উনি হয় প্রধানমন্ত্রী আর না হলে প্রেসিডেন্ট, দুই পদেই ছিলেন বাংলাদেশ হওয়ার পরে। তো ওখানে গিয়ে নামাজ পড়লাম। ঈদের নামাজ পড়ে আমি পূর্ব গেট দিয়ে বের হয়েছি, আর উনি দক্ষিণ গেট দিয়ে বের হয়েছেন। গাড়িতে উঠছেন, উনি আসছেন পূর্ব দিকে, আমি পূর্ব দিক দিয়ে গেট দিয়ে বেরিয়ে আমি পশ্চিম দিকে যাচ্ছি। আমি ইয়েতে ঢুকবো, ধানমন্ডিতে ঢুকবো। তো উনি যে গাড়ি দিয়ে আসতেছেন, আমি যাচ্ছি, উনি ভিতর থেকে আমার দেখে আস্তে একটা সালাম দিয়ে দিলেন। আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ এই লোকটা, তা এই এত এত বড় ব্যক্তি, আর আমাকে, আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, এমন একটা সালাম দিলেন আমাকে। আমার দিলটা যেন কেমন নরম হয়ে গেল। মাশাআল্লাহ, ভালো না তা দেখি, হয়তো তিনি মনে রেখেছেন। হ্যাঁ, এই দুইটা স্মৃতি আছে ওনার সঙ্গে আমার, আর কাছাকাছি কখনো হয়নি। তো বক্তৃতা অনেক শুনেছি। আপনি যদি ইসলামের দৃষ্টিভঙ্গি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইসলামিক প্রেরণা বা দৃষ্টিভঙ্গি, আপনি যদি এ বিষয়ে আর কিছু কথা বলতেন। জি, ধন্যবাদ আপনাকে। এটি একটি মৌলিক বিষয়, আর এটাকে অ্যাড্রেস করা উচিত, কারণ জাতি জানা দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, তার যে নাম, তার নামটা কি? মুজিবুর রহমান। তার বাবার নাম কি? শেখ লুৎফর রহমান। তাইলে রহমান, লুৎফ, মুজিব সব আরবি পরিভাষা। তো তার নাম, এরপরে তার তার বেগমের নাম কি? হ্যাঁ, শেখ ফজিলাতুন্নেসা। এর চাইতে উঁচু নাম ফজিলাত আন-নেসা। সুবহানাল্লাহ, আমি তো অবাক হচ্ছি, এত সুন্দর সুন্দর নাম তার পরিবারে একত্রিত। এরপরে তার নিজের বড় ছেলের নাম কি? শেখ কামাল। আমার নাম কামাল উদ্দিন, সৈয়দ কামাল, আর ওনার ছেলে হলো শেখ কামাল। আচ্ছা, এরপরে শেখ জামাল। আমার নাম ছিল জামাল উদ্দিন, আমার ইমিডিয়েট বড় নাম ছিল কামাল উদ্দিন। 3 বছর বয়সে মারা যান। আবার এই নামটা প্রিয়, এই জন্য আবার জামাল উদ্দিন বাদ দিয়ে আবার কামাল উদ্দিন বানাইলেন। তো দেখা গেল বঙ্গবন্ধুর পরিবারেও এই মিশ্রণটা আমরা দেখতে পাচ্ছি, যে শেখ কামাল
শেখ জামাল। তো তো ইসলামিক পরিভাষা এখন নামগুলো নামগুলি সবই ওনার দেখা গেল ইসলামী পরিভাষায় নাম। ইসলামী সংস্কৃতি ওনার নামের ইসলামী সংস্কৃতিটার প্রভাব পুরোপুরি সেখানে আমি দেখলাম। এমনকি তার বক্তব্যের মধ্যেও হ্যাঁ, যে এবং ঐতিহাসিক তিনি যখন বক্তব্য দিতেন তখন তিনি ইনশাআল্লাহ দেশ মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ, মানে যাই যেসব পরিভাষার কথা বলতেন সবগুলি ইসলামী পরিভাষাই ওনার ব্যবহারে ওনার কালচার, যেটাকে ওনার ব্যক্তিগত উঠা বসায় লেনদেনে আমি লক্ষ্য করতাম পুরাটাই ওনার ইসলামী পরিভাষাগুলি উনি ব্যবহার করতেন। এই দিকটাতে ওনার জুড়ি নাই। এবং ব্যক্তিগত জীবনে তিনি সততা, হ্যাঁ, একনিষ্ঠতা, ব্যক্তি জীবনে সততা তো ছিলই। সততা না থাকলে এত বড় নেতৃত্ব তিনি দিলেন কেমন করে? তার সবচেয়ে বড় ব্যাপার তার জাদুকরী বক্তব্য, তার যে শব্দ চয়ন এবং উচ্চারণের শক্তি, এগুলি লক্ষণীয়। এরকম বক্তা আমার জীবনে তার সমকক্ষ বক্তা আমি দেখিনি। বক্তা দেখছি বড় বড় উপমহাদেশে বড় বড় বক্তাদের দেখেছি, চিন্তাবিদদের দেখেছি, অল্প কথায় বেশি বোঝানো। কিন্তু উনি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ করা, উদ্বুদ্ধ করা, নাচিয়ে তোলা, সক্রিয় করা, ফিল্ডে নামিয়ে দেয়া, এটা অসাধারণ, সন্দেহ নাই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন এবং তার জীবনের ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, এবং দেশকে স্বাধীন করেছেন, এ জাতিকে একটা স্বাধীন লাল সবুজের পতাকা দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি তিনি যে চেষ্টা করেছেন লাল সবুজের পতাকা দিতে, তার এই চেষ্টাগুলো আল্লাহ কবুল করুন।